2026 সালের হজ যাত্রীদের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিকেলে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করেন। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ 2। এই প্যাকেজের হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 1.2 কিলোমিটার হতে 1.8 কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা গড়বড়া করব এবং হাজী সাহেবরা এখানে থাকার সুযোগ পাবে। হজ প্যাকেজ 3 এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। যারা একটু কম টাকায় হজ করতে চান তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি। এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজিয়া এলাকায়। এবারের প্যাকেজে বিমান ভাড়া গতবারের চেয়ে 12,990 টাকা কমিয়ে 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। গত বছর বিমান ভাড়া ছিল 1,67,820 টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,54,830 টাকা। অর্থাৎ এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া 12,990 টাকা কম। একই সাথে 2026 সালের হজ প্যাকেজে স্বাস্থ্য বীমা, মিনা ও আরাফায় তাঁবু ভাড়া সহ বেশ কিছু বিষয়ে খরচ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। মিনা ও আরাফায় তাঁবু ভাড়া 4.2% বৃদ্ধি পেয়েছে, তারা বাড়িয়েছেন এটা। নুসুক মাসার প্ল্যাটফর্মে দমে শকর বাবদ 720 সৌদি রিয়াল তথা 23,652 টাকা জমান দান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া এবার 70 বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে হলে 50 বছরের নিচে কাউকে সাথে নেয়া এবং দুরারোগ্যে আক্রান্ত কেউ হজে যেতে পারবে না বলেও জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 26 সালের হজও এভাবে